আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা শুধুমাত্র আল্লাহর, যিনি সমস্ত সৃষ্টি জগতের মালিক। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আমি খন্দকার মাস্তাক সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমার নবম ভিডিও। আজকের আলোচনার বিষয় প্রার্থনা। মুসলিম বিশ্বে প্রার্থনার অপর নাম সালাত। পৃথিবীর সব মুসলমানরা পবিত্র নগরী মক্কায় অবস্থিত মানুষের জন্য সর্বপ্রথম স্থাপিত ঘর, যা বরকতময় ও বিশ্ববাসীর জন্য হেদায়েত, সেই মসজিদুল হারামের নিয়ম নীতিতে প্রতিদিন 5 বার সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর দরবারে প্রার্থনা করে। আল্লাহ রব্বুল আলামিনের নিকট বান্দার ক্ষমা ভিক্ষা ও প্রার্থনা নিবেদনের শ্রেষ্ঠতম মাধ্যম হল সালাত। পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, সূরা মুমিন আয়াত 60, তোমরা আমার নিকট প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা মঞ্জুর করব। সূরা আরাফ আয়াত 55, তোমরা ডাকো তোমাদের রবকে কাকুতি মিনতি করে এবং গোপনে। সূরা বাকারা আয়াত 45, তোমরা সাহায্য প্রার্থনা করো। ধৈর্য ও সালাতের মাধ্যমে অবশ্যতা অত্যন্ত কঠিন, তবে সেসব লোকদের জন্য নয় যারা আল্লাহর প্রতি বিনীত ও অনুগত। সূরা বাকারা আয়াত 153, হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, পবিত্র কোরআনে উল্লিখিত এই আয়াতগুলি আল্লাহর আদেশ। আমরা মুসলমানরা প্রতিদিন যে 5 বার সালাত আদায় করছি, তাতে আল্লাহর এই আদেশ মেনে তার নিকট সালাতের মধ্যে সাহায্য প্রার্থনা, ক্ষমা প্রার্থনা, আবেদন নিবেদন কতটুকু করছি একটু ভেবে দেখবেন। সূরা ফাতিহা ছাড়া 2 রাকাত, 4 রাকাত বিশিষ্ট সালাতের কোথাও কোরআনে বর্ণিত বিভিন্ন নবী রসুলরা আল্লাহর দরবারে যে সাহায্য প্রার্থনা করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন, তার কোনো উপস্থিতি নেই। এমনকি সূরা ফাতিহার পরে যে সূরা বা আয়াত মিলাচ্ছি, তাতে সূরা ফাতিহার মর্ম কথার সাথে কোনো সামঞ্জস্য নেই। সালাত আদায়কারীরা অনুগ্রহ করে এই বিষয়টি নিয়ে একটু চিন্তা করবেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, পবিত্র কোরআনে বিভিন্ন সূরার মধ্যে যে অসংখ্য সাহায্যের আয়াত, আবেদন নিবেদন ও ক্ষমা প্রার্থনার আয়াত আছে, সেই রকমের কিছু আয়াতের নাম্বার ও আয়াতের অর্থ মাতৃভাষা বাংলায় তুলে ধরা হলো। সূরা বাকারা আয়াত 201, হে আমাদের প্রতিপালক, আমাদিগকে দুনিয়াতে কল্যাণ দান করো এবং আখিরাতেও কল্যাণ দান করো এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। সূরা আরাফ আয়াত 23, হে আমাদের প্রভু, আমরা নিজেদের উপর জুলুম করেছি, অন্যায় করেছি। এখন তুমি যদি আমাদের ক্ষমা না করো, দয়া না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে পড়ব। সূরা আল ইমরান আয়াত 193, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের সমস্ত গুনাহ মাফ করে দাও, আমাদের ভুল ত্রুটি দূর করে দাও, আর নেক লোকদের সাথেই আমাদের মৃত্যু দান করিও। সূরা ইব্রাহিম আয়াত 40-41, হে আমাদের প্রতিপালক, আমাকে সালাত কায়েমকারী করো এবং আমার বংশধরদের মধ্য হতেও, হে আমার প্রতিপালক,
আমার প্রার্থনা কবুল করো। হে আমার প্রতিপালক, যেদিন হিসাব হবে সেদিন আমাকে, আমার পিতামাতাকে এবং মুমিনগণকে ক্ষমা করিও। সূরা বনে ইসরাইল আয়াত ৮০। হে আমার রব, আমাকে দাখিল করুন কল্যাণের সাথে এবং বের করুন কল্যাণের সাথে, আর আমাকে আপনার নিজের কাছ থেকে দান করুন সাহায্যকারী শক্তি। সূরা বাকারা আয়াত ১২৭, ১২৮, ২৮৬। সূরা আল ইমরান আয়াত ৮ ও ৯। সূরা আল ইমরান আয়াত ৩৮, ৫৩, ১৯০ থেকে ১৯৪। সূরা কাহাফ আয়াত ১০। সূরা ফুরকান আয়াত ৬৫, ৭৪। সূরা ইউনুস আয়াত ১০১। সূরা হুদ আয়াত ৪৭। সূরা তোহা আয়াত ২৫ থেকে ২৮। সূরা ফালাক, সূরা নাস, সূরা শুআরা আয়াত ৮৩, ৮৪, ৮৫। সূরা আরাফ আয়াত ১২৬। সূরা মুমিনুন আয়াত ১০৯। সূরা নিসা আয়াত ৭৫। সূরা আহকাফ আয়াত ১৫। হে আমার রব, আপনি আমাকে তৌফিক দিন, আমি যেন আপনার সে নেয়ামতের শুকর গুজারি করতে পারি যা আপনি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছেন, এবং আমি যেন এমন নেক কাজ করতে পারি যা আপনি পছন্দ করেন। আমার জন্য আমার ছেলে মেয়েদের মধ্যেও যোগ্যতা দান করুন। আমি আপনার দরবারে তওবা করছি এবং আমি একজন আত্মসমর্পণকারী। সূরা মুমিনুন আয়াত ৯৭, ৯৮। হে আমার রব, শয়তানের কুমন্ত্রণা থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। হে আমার রব, আমার নিকট শয়তানের উপস্থিতি থেকে আপনি আমাকে রক্ষা করুন। সূরা নূহ আয়াত ২৮। হে আমার রব, আপনি ক্ষমা করুন আমাকে, আমার পিতামাতাকে, আর যারা আমার পরিবারের অন্তর্ভুক্ত রয়েছে মুমিন অবস্থায় তাদেরকেও, এবং সকল মুমিন পুরুষ, সকল মুমিন নারীদেরকে। সূরা মরিয়ম আয়াত ৪। হে আমার প্রভু, আমার হাড় দুর্বল হয়ে গেছে, বার্ধক্যে আমার মাথার চুল সাদা হয়ে গেছে। হে আমার প্রভু, তোমার কাছে ফরিয়াদ করে আমি কখনো খালি হাতে ফিরিনি। সম্মানিত শ্রোতাবৃন্দ, পবিত্র কোরআনে বর্ণিত বিভিন্ন নবী রসুলরা আল্লাহর দরবারে এই ধরনের দোয়া বা প্রার্থনা করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করেছেন। আমাদেরও উচিত নবীদের অনুসরণ করা। আমরা যদি উল্লেখিত কিছু সাহায্যের আয়াত দিয়ে সালাত আদায় করি, তাহলে আল্লাহর হুকুম মানা হবে, সালাতে মনোযোগ আসবে এবং প্রার্থনায় পরিপূর্ণতা আসবে। পরিশেষে একটি আয়াত দিয়ে শেষ করছি। তিনিই একমাত্র প্রভু, যিনি অসহায় প্রার্থনাকারীর ডাকে সাড়া দেন এবং দূর করে দেন তার বিপদ আপদ, দুঃখ দুর্দশা। সূরা নামল আয়াত ৬২। আসসালামু আলাইকুম।